ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো কি বলো তো, তোমাদের তো বলাই হয়নি আজকে। আর কি হয় মানে কবেই বা বলবো, 2 দিন না 3 দিন তো হয়ে গেছে ভিডিও দিইনি, তাই তোমরা বলাও হয়নি, তোমরা জানোও না। আজকে হচ্ছে একটা খুব আজকে আমার একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার বার্থডে। আজকে 9 তারিখ। তো মানে কি বলবো, মানে এই ফার্স্ট টাইম আমার বৃহস্পতিবারে বার্থডে পড়লো। আর তোমরা বলতে পারো যে বৃহস্পতিবারটা কেন, তো আমি বৃহস্পতিবারই হয়েছিলাম, ঠিক আছে। মানে এই আজ আমার 21-22 বছর বয়স হলো, এই এত বছর পর এই কোনো বৃহস্পতিবারে পড়লো, ফার্স্ট টাইম বৃহস্পতিবারে পড়লো মানে আমার বার্থডে। মানে যখনই বার্থডে পড়েছে অন্য বারে পড়েছে, বৃহস্পতিবারটা কোনো দিন পড়েনি, বৃহস্পতিবারটা কোনোদিনই পড়েনি। তো এই ফার্স্ট টাইম এই বছরে বৃহস্পতিবার আমার বার্থডে পড়েছে। আর আমার মা বলছিল যে যেই মানে বারে জন্ম হয়, সেই জন্মবারে যদি সেই দিনকেই বার্থডে পড়ে তাহলে নাকি করতে নেই, ঠিক আছে, করতে নেই। ওই জন্য মা আজকে আমাকে কিছুই মানে দেবে না আর কি। 5 তারিখে রান্না করে আমার এই বার্থডে মানে আজকে যে বার্থডে সেলিব্রেটটা আমার রবিবার দিনকে হবে, রবিবার দিনকে মা 5 তারিখেই রান্না করে আমাকে দেবে। তো আজকে কিছুই মানে দেবে না, তো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। শুধু আর কেক কাটার ইচ্ছা নেই, দেখা যায়, করারই ইচ্ছা ছিল না এবছরে, কোনো কিছু ইচ্ছা ছিল না। কেন জানেই তোমরা, আমার সামনে আমার বাবা মারা গেছে, এখনো 2 মাসও হয়নি। তো মা বললো একটাই মেয়ে, দেবো না, প্রতি বছর দিই, 5 তারিখে রান্নাটা করে ঘরেই দেবো। তো এই হচ্ছে ব্যাপার, নাহলে কিছুই করার ইচ্ছে ছিল না, কিছু করবো নাও ভেবেছিলাম, কিছু করবো না। কিন্তু মা বলছে না, একটাই, 2টো নয় 3টা নয়, একটা। তো 5 তারিখে রান্না করে রবিবার দিন দেবো, আজকে করবে না। কেন বললাম যে আমি এই বারে হয়েছি বলে, আর এই দিনকেই পড়ে গেছে বলে জন্মদিনটা, তাই আমার মা আজকে করবে না। তো যাই হোক, একদিক থেকে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে যে আজকে আমার বার্থডে, কিন্তু একদিক থেকে আমার বাবাকে খুব মিস করছি। কেন, আমার 8 বছর দুর্গাপুজোর সময় আমার বার্থডে পড়েছিল, নবমীর দিন না সপ্তমীর দিনকে পড়েছিল আমার বার্থডে। 8 বছরে পুরো পুজোর সময়, তখন পুজো চলছে, নবমী না সপ্তমী এরকম কিছু একটা বারে পড়েছিল, এর দিনে পড়েছিল আর কি বার্থডেটা। তো তোমরা আগের ব্লগে গেলে তোমরা দেখতে পাবে। তো কত আনন্দ করেছিলাম, কত বেলুন তোমাদের দাদাভাই নিয়েছিল, সব কিছু করে আমাদের উঠোনটাতে সাজিয়ে কেক কেটেছিলাম। বাবা ছিল, মা ছিল, সবাইকে নিয়ে ফটো তোলা, ভিডিও করা, তারপরে একসাথে তোমার ওখানে ঠাকুর দেখতে যাওয়া, পজিশান বার করা, সেই দিনগুলো খুব মনে পড়ছে। 8 বছরের জন্মদিনের কথাটা খুবই মনে পড়ছে, বাবাকে নিয়ে ফটো তোলা, কত হাসি খুশি, এই দিনটা মনে পড়ছে। ওই জন্য ভাবছি আজ যদি আমার বাবা পাশে থাকতো আজকেও কিন্তু সেম জিনিসটাই হতো, সেইভাবেই আমরা সেলিব্রেটটা করতাম এবছরও আমার বার্থডেতে। কেন এবছরে আরও স্পেশাল ছিল, আমার মেয়ে ছিল, ভালো করে আরও সুন্দর করে তোমাদের দাদাভাই হয়তো সেলিব্রেটটা করতো, হয়তো আজকের বারে হতো না, রবিবারেই করতো। কিন্তু বাবা নেই, কিছু করার ইচ্ছাও নেই, কিচ্ছু না। সত্যি ভালো লাগছে না, খালি মনে হচ্ছে 8 বছরে যেই মানুষটা আমার পাশে ছিল, হ্যাঁ, এবছরে সেই মানুষটা এই আজকে আমার কাছে নেই, আমার বার্থডের দিনকে নেই। তো যাই হোক, আর মন খারাপ করে কোনো লাভ নেই, যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। যাই হোক, আমার মেয়ে এখন এখানে ঘুমোচ্ছে, আর আমি মুখ ধোয়া খাওয়া সব কিছুই হয়ে গেছে। এবার যাব চান করতে, আর একটু আওয়াজ হতে পারে কেন বাইরে সবাই কথা বলছে আর কি। তো এবার চানটা করে নেবো, কেন মেয়ে ঘুমোচ্ছে, এই ফাঁকে চান করে আসবো। তারপরে ও উঠে বললে তো আমার আপনার যাওয়াই হবে না, উঠলে আবার ওকে চান করাবো। তো চলো, অনেকক্ষণ ধরে বক করছি, 3 মিনিটের বেশি বকে ফেললাম তোমাদের সামনে। আর সারাদিন কী করছি ওটাই তোমাদের শেয়ার করব। আর হয়তো আজকে বললাম কিছুই দেখাতে পারবো না, কেন আমার রবিবার দিনকে আমার মা সব কিছু করে দেবে, 5 তারিখে রান্না, রবিবার দিনকে তোমাদের সব কিছুটাই আমার বার্থডে শেয়ার করে দেবো। কিন্তু আজকে তো আমার বার্থডে, তাই তোমাদের বলে দিলাম। তো 1টা বাজে দেখতে গেলে যেমন এই সেদিনকে বার্থডে গেল, আবার 1 বছর হয়ে গেল আজকে আমার বার্থডে। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গুড ইভিনিং বন্ধুরা, একবারে চলে এলাম সন্ধ্যাবেলা। তো সেই সকালবেলা তোমাদের সামনে বক করছি, তারপর থেকে আর আসিও নি, কিচ্ছু তোমাদের শেয়ার করিনি, কেন দেখার মতো কিছু ছিলই না, যেই কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তোমার তো বললামই যে আজকে কিছুই হবে না, সব রবিবার দিনকে করবে আমার মা। তো পুরো সন্ধ্যা হয়ে গেছে, এই সবে ঘুম থেকে উঠলাম, মানে শুয়েছি 4টের সময়, কেন মেয়ে আজকে ঘুমোতে চাইনি, ওকে ঘুম পাইলে 4টে শুয়েছি, তাও 5টায় উঠে পড়লাম, কেন এখন তো
5:30তেই সন্ধে, 5টায় উঠে বললাম। মধ্যেখানে একবার উঠেছিলাম, মেয়েকে খাওয়াছিলাম, সেরকম ঘুম হয়নি, ভেবে না আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। তো মেয়েটা ঘুম করছে, আমার হচ্ছে উঠবে। তো কালকে ভিডিওটা শেষ করব। কালকে মেয়ের ইঞ্জেকশান আছে, ইঞ্জেকশান মানে পরে কথা বলছি। তো মেয়ে উঠে পড়েছে, মেয়েকে খাওয়াচ্ছি এখন। তো কালকে ভিডিওটা আমি মানে কিছুটা দেখে তারপরে ভিডিওটা শেয়ার মানে শেষ করবো, কারণ আজ যদি সঙ্গে কিছুই দেখায়নি, খালি জাস্ট বকবো। তো চলো, হ্যাঁ আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সামনে। আজকে আর কিছু শেয়ার করবো না, একবারে কালকে আসছি। আমার সবাইকে বলো গুড মর্নিং, সবাইকে বলে দাও গুড মর্নিং। আমি উঠে পড়েছি, শুভ সকাল। তোমরা কেমন আছো সবাইকে জিজ্ঞেস করো, সবাইকে বলো গুড মর্নিং। আর আমিও উঠে পড়েছি, উঠে এখন খেলা করছি। তো বন্ধুরা একবার রেডি হয়ে তোমাদের সামনে এলাম। সকালবেলা তোমাদের সামনে আমার মেয়েকে দেখতেছিলাম। তো মেয়েকে তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম যে আজকে আমার মেয়ের ইঞ্জেকশন আছে, তো ওকে একদম রেডি করে দিয়েছি। মা একবারে চান করে দিয়েছে, চান করেই নিয়ে যাচ্ছি। তো চলো একবারে, এখানে আমার ভাই দেখো ওকে নিয়েছে। হ্যাঁ ও আরবারও গেছিল, শুয়ে দিয়েছে, এদের নিতে পারছি না। ঠিক আছে চলো এবার বেরোবো। টোটো এসে গেছে, টোটো করে যাবো আমি, মা, ভাইও যাবে। আরবারে গেছিল বলে ভাই বলছে আমি এবারও যাবো। আমি তো ঠিক আছে চ। তো এদিকে দেখো বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি। তো আমার ভাইও যাচ্ছে, তোমার তো বললামই, আমি যখনই যাই ও তখনই বলবে আমিও যাব দিদি, কেন আগের বারেও গেছিলো, তোমরা দেখেছিলে নিশ্চয়ই, ওই জন্য এবারও গেল। আর এদিকে দেখো মায়ের কোলে আছে, আর কিন্তু সারা রাস্তা আমার মেয়ে দেখতে দেখতে গেছে, এমনকি ওখানেও চেয়েই ছিল। তারপর ইঞ্জেকশনটা দেওয়ার পরই ঘুমিয়ে পড়েছে। দেখো এখানে ঘুমে ঘুমে এবার বাড়ি আসছে। ওখানে সেরকম কিছু শেয়ার করিনি, কেন আগের বারে ভিডিও করেছিলাম, দিতে বারণ করেছিল বলে কিছু সেরকম করিনি। তো ওই ঘুমোতে ঘুমোতে বাড়ি যাবে, ও বাড়িতে গিয়ে অনেকক্ষণ ঘুমাবে, ততক্ষণে আমার চান খাওয়া সব কিছুই হয়ে যাবে, তারপরে মেয়ে উঠবে। তো এইখানে এখন চলো বাড়ি যাই, মানে বেশিক্ষণ লাগলোই না, ভেবেছিলাম আরবারের মতো হয়তো অনেকটা দেরি হবে, কিন্তু দেরি হয়নি। একটা করে ইঞ্জেকশন বলে মানে আর কি তাড়াতাড়ি আর কি হয়ে গেছে। তো যাকে তাড়াতাড়ি হয়ে গেছে, ভালো হয়েছে। চলে এসেছি, তো দেখতে পেলে। তো এসে একবারে চেঞ্জ করে নিয়েছি। এবার আমি চানটা তাড়াতাড়ি করে নেবো, কেন মেয়ে উঠে পড়লে প্রচুর ঘ্যান ঘ্যান করবে, থাকবে না কারোর কাছে। কেন দামড়াতে দিয়েছি ইঞ্জেকশনটা, একটা ইঞ্জেকশন হয়েছে। তো কি বলবো, মানে যখনই দিয়েছে পুরো সঙ্গে সঙ্গে কেঁদে কোপকে গেছে, তারপরই ঘুমিয়ে পড়েছে। এটাকে এখন শুয়ে আছে। তো যাই হোক, এখন ঘুমুক, আমি চানটা করে আসি। এসে একবার ওকে ঠান্ডা জলে সেঁক দিতে বলেছে পায়ের, তাহলে ফুলোটা ব্যথাটা অতটা হবে না। আর বলেই দিয়েছে জ্বর আসবে, যে কারণে ওষুধও দিয়ে দিয়েছে আগের বারের মতনই। এবারে একটা ইঞ্জেকশন হয়েছে, আগের বারে 3টা হয়েছিল। তো চলো আমি ঝটপট করে চানটা করে আসি। এসে মেয়ের কাছেই থাকতে হবে আমাকে এখন মেয়ের কাছ থেকে সরলে আমাকে হবে না। তো চলো, আমার চান হয়ে গেছে। তো অনেকক্ষণ আগে চান হয়েছে, এতক্ষণ মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে ওকে ঠান্ডা জলের আর কি পট্টিটা দিচ্ছিলাম। তো এখন আবার ঘুমিয়ে পড়েছে, কেন ও আজকে এরকমই করবে, কেন পায়ে দিয়েছে তো টাটতে গেছে। ঠান্ডা জলের পট্টিটা দিলে কি হবে, মানে ওর যে ফোলাটাও কম হবে, আর ব্যথাটা মানে ওখানে মানে ওই জায়গাটার টাটানিটাও কম হবে। কারণ আরবারে দিয়ে দিয়ে অনেকটা কম ছিল, মেয়ে অনেকটা ভালো ছিল। তো এই কারণেই মানে দিতে হয়েছে। তা বলে মানে ফ্রিজের জল নয়, মানে একদম কল থেকে ঠান্ডা জল, ওই ঠান্ডা জলটা দিতে হবে। এখন আবার ঘুমিয়ে পড়লো খেয়ে। তো আমি বসে বসে ওই ঠান্ডা জলটাই দিচ্ছি খালি। আমি আগের বারেও এরকমই করছিলাম। তো যাই হোক, খালি ভাবছি 24 ঘন্টাটা ভালোই ভালোই কেটে যাক, আমার মেয়ে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। কেন ধরো একটা ছটপটে মেয়ে যদি না ঠান্ডা হয়ে যায় না, ভালো লাগে না দেখতে। তো আমার চানও হয়ে গেছে, তোমার তো বললাম। চান করে দুটো কলা, মা দিয়েছিলো কলা, আর স্কুল থেকে ডিম সেদ্ধটা খেলাম। ভাত না খিচুড়ি দিয়েছিল জানি না, ঠাম্মা খেয়েছে, আমি খাইনি আর আজকে। তো এখন মেয়ের কাছে বসে আছি, মা গেছে রান্না করছে। তো চলো আজকে এরকমই দেখো আর কি শেয়ার করবো বলো। আর মেয়ের দেখি ক্যাঁতাগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন ভাঁজ করে রাখবো। চলো। তো এদিকে দেখো মেয়ে ঘুমোচ্ছে বলে এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে মেয়ের ন্যাংরা ক্যাঁতা সব ভাঁজ করে ফেলছি, একবারে ভাঁজ করে আর কি আগুনের তাপ করে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ কিভাবে রোদ তুলেছে, মানে ঘর পর্যন্ত রোদ ঢুকে গেছে, রোদের তাপটা আর কি। কিন্তু তারপরই বিকেলের মানে দুপুরের পর থেকে এমনি আকাশটা মেঘলা করে আসবে, তোমাদের দেখাবো। তারপরই কিন্তু মানে সন্ধে হওয়ার আগে থেকে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাবে। আর এখানে বলতে বলতে একবার বৃষ্টি এসেও গেছে, ওই জন্য আমি ছুটে আমার মেয়ের ব্ল্যাঙ্কেটটা আর কি তুলতে গেছিলাম। ওই দেখো নিয়ে
নিয়ে এলাম এই সবে। আর একটু আওয়াজ হতে পারে, বাইরে সবাই আমার মেয়ের সাথে আর কি কথা বলছে আর কি। তো এদিকে দেখো আমার সব ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করে একদম এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। তো ওর জিনিস সব এই ঝুড়িতেই থাকে আর কি। দেখতেই পেলে আমার সব ভাঁজ করা হয়ে গেছে, সব মেয়ের ন্যাংরা ক্যাঁতা সব ভাঁজ করলাম, জামা। তারপরে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, আমার মেয়ের জন্য আমার মা নতুন ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে এসছে, মানে দিতে হয় বলে ওই জন্য আগেই কিনে নিয়ে চলে এসছে। বেশ কি সুন্দর ছোট্টখাট্টা একদম ব্ল্যাঙ্কেটটা, কি ভালো লাগছে। এবার নতুন জিনিস এবার গায়ে দিলে এবার কোথা থেকে আসছে না আসছে, এবার বাচ্চা বুঝতেই পারছি। এমনিতে আমি কোনো জিনিস মানে না খেয়েছি আমি ওকে পড়াই না, সব কিছু খেয়েছে নাহলে জল কাজ করে তারপরেই পড়াই। তো ব্ল্যাঙ্কেটটাও করতে গেছে জানি না, ওই জন্য মাকে বললাম একটু ইজি দিয়ে কেচে দিতে। তো ইজি দিয়ে মা কেচে দিয়েছে, কালকে আর আজকে দুদিনে শুকোলো। তো চলো তোমাদের একবার দেখাই এই ব্ল্যাঙ্কেটটা। দেখো পিঙ্ক কালারের ছোট, মানে যেরকম বাচ্চাদের আর কি হয়। তো এইটা নিয়েছে, কেমন লাগছে বলবে। এইদিকে দেখো আকাশের ওয়েদার দেখো, পুরো মেঘ করে এসছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। আর এখানে আমার মেয়ের এখনো ক্যাঁতা ভিজে আছে। তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে দেখো, এখানে পমফ্রেট মাছ, আর এখানে হচ্ছে মা কুমড়ো ভাতে দিয়েছিল আর ডাল ভাতে দিয়েছিল। প্রথমে ভেবেছিল ভাতে ভাত হবে, কেন মাছ আসে না বলে, তারপরেই দেখছে মাছ এসছে, তাই পমফ্রেট মাছ এইটাই আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল। তারপরে দেখো সন্ধ্যাবেলা মা এখানে মুড়ি আর চা করে নিয়ে চলে এসছে। এখন তো আমি লিকার চাই খাই, দুধ চা খাই না। তারপরে একটা পার্সেল চলে এসছে, দেখতেই পাচ্ছি। এর মধ্যে হচ্ছে একটা জুতো আছে আর কি, জুতোটা বড় হয়েছে, আমাকে রিটার্ন করতে হবে, তাই তোমাদের সাথে দেখালাম। দেখো এখানে আমি ওষুধ গুললাম দুধের সাথে, মানে বুকের দুধ দিয়েই ওষুধটা গুললাম। আর এই ড্রপারটা করে খাওয়াবো, এইটা কোদলে খাওয়ালে না ফেলে দেবে, ড্রপারে খাওয়াবো, তাহলে ওষুধটা কি হবে, তবুও খাবে, নাহলে খাবে না। মাম্মা মাম্মা শোনা, মাম্মা এদিকে তাকাও একটু, তোমাকে সবাই দেখবে। তো চলো ওকে ওষুধটা খাই দিই, জ্বর এসছে, আধখানা দিতে বলেছে, ওই জন্য আধখানা দিয়েছি। চলো। তো এখানে দেখো আমার মেয়ের সাথে এখন খেলা করছে, আমার মেয়ের কিন্তু ওষুধ খাই দিয়েছি, এখনও জ্বরটা কমেনি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো বলবে। জানি সেরকম কিছু দেখাতে পারিনি, কিন্তু যেটুকুনি দেখিয়েছি তোমরা দেখে নেও। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাইকে টাটা।